আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেদিন ব্যস্ত থাকা লাগে সেদিন পুরো দিনই ব্যস্ত থাকা লাগে। কালকে রাত্রে থেকে ব্যস্ততা শুরু হয়েছে। রাতে 1:30টার দিকে বসের বড় ভাই ফোন দিছে, ও কিছু জিনিস নিয়ে আসছে, ওই জিনিসগুলো ফিট করে দেওয়ার জন্য। তখন তো গেল, রাতে তো কিছুক্ষণ করছি, এরপরে রাস্তায় পুরোপুরি শেষ হয় নাই। আর কিছু জিনিস সকালে করছি, এরপরে টুকটাক কিছু রং করা ছিল, সামেকে নিয়ে আসি, ওগুলো রং করাইছি। এই তো সকাল ওইভাবে কাটছে। দুপুরের পরপরই বসের বউ কল দিয়ে বলতেছে যে আজকে বসের ছেলের 3টা থেকে 5 তাড়াতাড়ি 5 নিয়ে যাইতে হবে। সো ওকে নিয়ে চলে আসলাম 5 ঘুমাইতে পারি নাই। আর একটু না ঘুমাইলে শরীরটা কেমন জানি খারাপ লাগে। যেদিন ব্যস্ততা থাকে এদিন সব দিকেই ব্যস্ততা থাকে। এটিএম থেকে টাকা তুলি নেই, সবার বেতন, স্বামী, ঘরের ম্যানেজারের, এরপরে বসের মায়ের। আজকে অবশ্য বসের মায়ের ঘরের ম্যানেজারকে নিয়ে বাইরে এসে ও বাজার করবে। আসলাম বিল্ডিং এ স্বামীর বেতন দেওয়ার জন্য। আগে থেকে কল দিয়ে রাখছিলাম, ও বসে আছে বাইরে। আজকে আবারও আসলাম সেই নতুন মাংসের দোকানে। একদিন নিজেই তাদের পছন্দ হয়ে গেছে, এখন থেকে প্রত্যেকদিন আসা লাগবে মনে হয়। আসলাম সুপার মার্কেট আতায়। বসের মায়ের ঘরের ম্যানেজার বাজার করবে বসের মায়ের ঘরের জন্য। আমিও টুকটাক কিছু বাজার করব। মোটামুটি বাজার করা শেষ, সবকিছু পুরানো হয়ে গেছে। আসলাম কফি শপে কফি নেওয়ার জন্য। শেখ সাহেবের, বসের বউয়ের, বসের মায়ের ঘরের ম্যানেজারের, সবার মোটামুটি। আবারও আসলাম এটিএম এ টাকা ওঠানোর জন্য। লাইব্রেরিতে আবারও কিছু জিনিস দিছে, ওগুলো রিসিভ করে নেব। একটার পর একটার অর্ডার আসতেছে, শুধু শর্মার অর্ডার আছে, শর্মাটা রিসিভ করে নেই। আসলাম সুপার মার্কেটে শেখ সাহেবের জিনিসগুলো নেওয়ার জন্য। মোটামুটি সুপার মার্কেট থেকে আমার জিনিসগুলো নেওয়া শেষ, মানে শেখ সাহেবের যেগুলো নেব। বাট বসের মায়ের ঘরের ম্যানেজার আবার এখানে গেছে। সো আমি আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।